বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সবুজ লাউ শাক ভাজি। আর এই লাউ শাক ভাজিটা কী করে করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে চলুন দেখি। লকলকে লাউ শাক একদম তাজা গৃহস্থের থেকে আনছি, একটু পানি দেওয়া না। শাকগুলো দেখে আমি লোভ সামলাইতে পারিনি, দেখেন কত সুন্দর। আর এই শাকের যদি ঝোল খাওয়া যায় তাহলে রুগীও যেটা হয়ে যাবে, যে অসুস্থ তেও নগদে সুস্থ হয়ে যাবে। দেখেন শাকগুলো কত সুন্দর লকলকে। আর যারা গ্রামের মানুষ এরা তো জানেনই কচি শাক আর লকলকে শাক খেলে যে কত পুষ্টিগুণ। দেখেন শাকগুলো কত সুন্দর। সবুজ শাক, লাউ শাকের ঝোল, ভাজি, ভর্তা যাই খান অনেক মজা। তো আমি এটা বাজার থেকে নিয়ে আসলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। তো লাউ শাকগুলো কুটা বেচা দিয়ে চলে আসছি রান্নায়। আর লাউ শাকগুলো রান্না করার জন্য এখানে নিয়েছি কিছুটা আলু। তো আলুগুলো আমি খোসা সহই নিয়েছি। দিয়ে দিব পেঁয়াজ কলি, দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিব স্বাদ মতো নুন। এখন দিয়ে দিব শাক। শাকটা নুন, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে আমি এখানে বাপিয়ে নিতেছি। দেখা যেতেছে কতগুলা, কিন্তু রান্না করলে একটু হয়ে যায়। এটা ঢেকে দিলাম। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখেন সবুজ রয়েছে শাকগুলো। সবসময় লাউ শাক যখন রান্না করবেন এটা ঝোল কিন্তু ফালিয়ে দিবেন না, ঝোলটা কিন্তু খাওয়া যায়, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। সিদ্ধ করা লাউ শাক দিয়ে আমি পেট ভরে ভাত খেতে পারি, বাগার দেওয়া লাগে না। আমার কাছে সিদ্ধটাই বেশি ভালো লাগে। যারা সিদ্ধ তরকারি খেতে পছন্দ করেন তো আমার এই ভিডিওটা ফলো করবেন আপনারা। আলু একটু কাঁচামরিচ টাচমরিচ দিয়ে একটু লাউ শাক সিদ্ধ করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ স্বাদ। লাউ শাকটা এখানে বাপানো হয়ে গেছে, আমি নামিয়ে নিব। এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচ। এখন আমি পেঁয়াজ আর রসুন দিয়ে শাকটা বাগার দিব। লাউ শাক বাগারে কিন্তু রসুনটা খুব সুন্দর একটা গ্রান আসে। রসুন আর পেঁয়াজ দিয়ে যদি লাউ শাক বাগার দেন খেতে অসাধারণ স্বাদ হয়। আমি এখন মরিচগুলো উঠিয়ে নেব। আমি রান্নার সময় সবসময় সতর্কবাণী দিয়ে থাকি, চুলার কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন। চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। আমি সচেতন আর আপনাদের সচেতনমূলক ভিডিওই দিই। তো আপনারা আমার ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়, সচেতন হন, তাহলে আমার ভিডিও করা সার্থক। তো আমার ভিডিওটা না টেনে দেখবেন আর আপনারা নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। আমার পেঁয়াজ রসুনের বাগারটা হয়ে গেছে, আমি শাকগুলো দিয়ে দিব। কী উপকরণ দিয়ে কীভাবে ভাজি করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। আমি যাই কিছু রান্না করি সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওগুলো আপনারা অনেক ভালোবাসেন জানি। তো আমাদের ফেসবুকে যারা কাজ করি আমরা চাইবো কপিরাইট ছাড়া ভিডিও তৈরি করার জন্য। আমাদের নিজস্ব ভয়েস, নিজস্ব ভিডিও ফেসবুকে, ইউটিউবে আপলোড দিব আর নতুন নতুন ভিডিও তৈরি করব। একে অপরের পাশে থাকব, হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। তো এটাই থাকবে আমাদের প্রত্যাশা। তো ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।